পুরী যাব আর পুরীর সাইট সিন ঘুরবো না তা কি হয়? তাই চলে গেছিলাম পুরীর এই অপরূপ সুন্দর সাইট সিনগুলো ঘোরার জন্য। কিন্তু সেখানে গিয়ে যে এরকমভাবে হেনস্থা হতে হবে তা সত্যিই কল্পনার বাইরে ছিল। দেখুন কি করছে দেখুন। হ্যালো গাইস, আশা করি তোমরা সুস্থ। ওয়েলকাম ব্যাক টু পটল পোস্ত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পুরীর। আজকে আমরা যাচ্ছি পুরীর সাইট সিনগুলোতে, যেরকম কোনারক, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, নন্দনকানন। তো এইগুলো ঘুরে দেখাবো। আজকে পুরীর সেকেন্ড দিন, তো সেকেন্ড দিনে ঘোরা কমপ্লিট করে নেবো। আর কালকে যাব আমরা পুরীর মন্দিরে পুজো দিতে। তো আজকের জার্নিটা তোমরা দেখতে থাকো। লেটস স্টার্ট। বাড়ির সবাই আছে গাড়িতে, আর আমরা দুজন সামনে বসে আছি। তো তোমরা এখানে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলার্স পেয়ে যাবে, যাদের থেকে তোমরা কন্ট্যাক্ট করে এখান থেকে বেরিয়ে যেতে পারো গাড়ি করে। তো কী গাড়ি নেবে সেটাও তোমরা জেনে নিতে পারো তোমাদের লোক হিসাবে। আমাদের 10 জন মতো আছে, তো ট্রাভেলার গাড়িটা নিয়েছে। তোমরা তোমাদের সুবিধা মতো গাড়ি বুক করে নিতে পারো। গাড়িতে গান চালিয়ে প্রকৃতির এই অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে গেছিলাম কোনারকের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। এখানে আমরা দাঁড়ালাম না, কারণ নর্মাল একটা সি বিচ। চন্দ্রভাগা বিচে সময় নষ্ট না করে নেমে পড়লাম একেবারে কোনারকের কার পার্কিংয়ে। আমরা এখন যাব কোনারক টেম্পলে। তো ইন্ডিয়ান অয়েলের পার্কিংয়ে নেমে গেছি। এবারে সামনের দিকে যাব। সামনের দিকে কোনারক টেম্পলের এন্ট্রান্সটা রয়েছে। টিকিট কাটার জন্য এবং টিকিটের দাম জানার জন্য চলে গেছিলাম কোনারকের কাউন্টারের দিকে। দুখানা কাউন্টার রয়েছে, 1 and 2। 14 বছর পর্যন্ত বাবার টিকিট কাটা আছে। 14 বছর বয়স পর্যন্ত টিকিট লাগে না। কত করে টিকিট? 40 টাকা করে। 14 বছর পর্যন্ত টিকিট লাগে না। আচ্ছা, অ্যাডাল্টের 40 টাকা করে। 40 টাকা করে পার হেড। ভিডিওগুলো শ্যুট করার পর যখন বাড়ি আসি দেখি অনেকগুলো ভিডিওতেই ভয়েস রেকর্ড হয়নি, তাই জন্য আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তাই লিপস নাও মিলতে পারে। গরমের মধ্যে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম কোনারকের মেন গেটের দিকে, যেখানে টিকিট চেক করে আমাদের প্রবেশ করাবে কোনারকের মন্দিরে। সকলেই নিজেদের টিকিট হাতে নিয়ে প্রবেশ করার লাইনে দাঁড়িয়ে পড়লাম। টিকিট চেকের পরেই এন্ট্রি পেয়ে গেলাম কোনারক মন্দিরে। এখান থেকে না এবারে কোনারকের মেন মন্দিরের দিকে যাব। স্কুল থেকে অনেক স্টুডেন্টসরা এসছে এক্সকারশনে যতদূর সম্ভবত। সব থেকে ভালো কথা, এখানে তোমাদের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না এখানে। তো এটা অনেক জায়গায় বলে যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি প্রহিবিটেড, বা তার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়। তো এখানে সেরকম কোনো ব্যাপার নেই। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো যে তোমরা নির্দ্বিধায় এখানে এই মুহূর্তগুলোকে বা এই সম্পূর্ণ স্থানটিকে ক্যামেরাবন্দি করতে পারবে। তো কোনারক টেম্পলের এক্সিটের বাইরেই একটা নবগ্রহ মন্দিরের পেয়ে যাবে। এখানে তোমরা পুজো হচ্ছে এবং এখান থেকে তোমরা চাইলে ডালা নিয়ে নিতে পারো, ডালা নিয়ে ভিতরে পুজো দিতে পারো। সূর্য মন্দির রিলেটেড অনেক কিছু জিনিসপত্র পেয়ে যাবে কেনাকাটির জন্য, গিফট করতে পারো। আর এটা এক্সিট। তো কোনারক টেম্পলের বাইরে একটা বাজারের মতো আছে, যেখানে তোমরা বিভিন্ন জিনিসপত্র আর খাবারের দোকান মেনলি পেয়ে যাবে। এখান থেকে তোমরা নিজেদের ব্রেকফাস্টটা করে নিতে পারো। এরকম একটা দোকান থেকে এরকম লুচি আর তরকারি নিয়ে নিয়েছি। গরম গরম লুচি তরকারি, কি পাতলা। একটা সাম্বার টাইপের দিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাবারের কোয়ালিটি যদি তোমরা জানতে চাও তা আমি বলবো একদমই ভালো না। মানে তরকারির টেস্ট নেই, পুরো একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলের, পুরো টক টাইপের, ঝাল মশলা এরকম জাতীয় না।
পুরো একটা ঝোল, টক ঝোল কচুরির সাথে দিয়েছে। কচুরি ঠিক না, ওটা লুচি। একদম ভালো লাগলো না। তো যাই হোক, কী আর করা যাবে, খাবার দাবারের খুবই অভাব এখানে, যা পেয়েছি তাই খেতে হবে। তো পেটটা ভরলেই হলো, পেট শান্ত সব শান্ত। তো খিদে আগে, তো চলো এরপরে গাড়িতে যাব পরের ডেস্টিনেশনে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি ধবলগিরিতে। আর এখানে যাওয়ার জন্য আপনাদেরকে গাড়িতে জুতো খুলে রেখে যেতে হবে, আর পুরোটা খালি পায়ে ঘুরতে হবে। তো একটা পাহাড়ের মধ্যে ঘুরে ঘুরে উঠলো গাড়িটা, বেশ সুন্দর জায়গাটা। তো চলো ওপরে যাওয়া যাক। আর গাড়িতে তোমরা যদি জুতো না রাখতে চাও তাহলে এখানেও জুতো রাখতে পারো। প্রথমেই আমাদের ধবলগিরিতে থাকবে একটা শিবের মন্দির। উপর দিক থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবে তোমরা, খুবই সুন্দর। শিব মন্দিরের পর এবার পড়বে বৌদ্ধ মন্দির, যেটা ধবলগিরির মেন আকর্ষণ। তো এই হলো ধবলগিরি। আরেকবার তোমরা পুরোটা দেখে নাও এখান থেকে। আমাদের সেকেন্ড ঘোরার জায়গা মানে ধবলগিরির শেষ এখানেই। তো এরপর যাব পরের ডেস্টিনেশনে যতদূর। তো এবার আমরা যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরে। তো আমরা ঠিক করেছি মন্দিরটা পুরো যাব না, কারণ টাইম আমাদের হাতে খুবই কম আছে, আজকেই সবগুলো কভার করতে হচ্ছে। আর লিঙ্গরাজ মন্দির আমরা আগেও এসেছি, তো খুব লাইন পড়ে। এখানে যদি বেশি সময় দিয়ে ফেলি তো এরপরে উদয়গিরি আছে, খণ্ডগিরি আছে, আর মেন কথা নন্দনকানন আছে। নন্দনকাননে প্রচুর টাইম লেগে যায়, প্রচুর টাইম লেগে যায়। তাই জন্য ওখানে সময় দিতে গেলে আমাদের এখানে একটু স্যাক্রিফাইস করতেই হবে। তো তাই জন্য যেহেতু আমরা আগেও গেছি, মন্দিরে পুজো দিয়েছি, তাই জন্য আমরা শুধু বাইরে থেকে একবার মন্দিরটা দেখে দর্শন করে আবার চলে আসবো। তো এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির। মন্দিরের ঠিক অপোজিটেই একটা সুন্দর জলাশয় রয়েছে। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে। তো তোমরা গাড়িতেও জুতো রেখে আসতে পারো, বা এখানেও জুতো রাখার জায়গা আছে, এখানে জুতো রেখে নেবে। আর এখানে যদি তোমরা পুজো দিতে চাও, বাইরে অনেক ডালার দোকান রয়েছে, এখান থেকে তোমরা ডালা কিনে নিয়ে ভেতরে গিয়ে পুজো দিতে পারো। তো লিঙ্গরাজ মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, তো তার জন্য পাশেই কাউন্টার আছে, মোবাইল সেখানে জমা রাখতে হবে। তো মোবাইল নিয়ে তো প্রবেশ নেই, আর খালি পায়ে ঢুকতে হবে। এতটাই গরম কি বলবো, এই গরমের মধ্যে এত ভরপুর রোদ, রাস্তাঘাট পুরো গরম, আর এর মধ্যে খালি পায়ে হেঁটে চলেছি, মানে অসম্ভব গরম, পা পুরো সেঁকে যাচ্ছে, এত গরম। এবার যদি গরমকালে আসতে হয় তাহলে তো বুঝতেই পারছেন কীরকম অবস্থা হবে। তো এবার যাই গাড়ির দিকে। এরপর আমরা যাব নন্দনকানন চিড়িয়াখানা, এখানকার যেটা বড় একটা আকর্ষণ। তো আমরা পৌঁছে গেছি নন্দনকাননে, পিছনেই হবে এন্ট্রি, আর এর পাশে খুব সুন্দর করে সাজানো টিকিট কাউন্টারের বাইরে। তো আমরা টিকিটটা কেটে এখন ঢুকবো। তো এখান দিয়ে আমরা ঢুকবো এবারে টিকিট কাউন্টারের দিকে, তার জন্য লাইন আছে। তো এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। আমি চার্টটা একবার দেখিয়ে দিই, চাইলে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখনই এন্ট্রি করব নন্দনকাননের ভেতরে, গেটের ভিতরে, এন্ট্রি গেটের। এই যে 50 টাকা করে টিকিট নিয়েছে, আর 12 বছরের নিচে 10 টাকা করে। তো এখানে একটা সিস্টেম হলো গিয়ে, কোনো রকম কোল্ড ড্রিঙ্কসের বোতল
বা আমাদের যে বিসলারির মতো জলের বোতলগুলো হয় সেগুলো নিয়ে ভেতরে এন্ট্রি অ্যালাউ নেই। তো অ্যালাউ নেই বলতে গেলে আপনারা নর্মালি ঢুকতে পারবেন না ওগুলো নিয়ে। আপনাদেরকে এখানে একটা টোকেন নিতে হবে। টোকেনের জন্য আপনাদেরকে এখানে 50 টাকা করে জমা দিতে হবে পার বোতলে। আর যখন আপনারা বেরোবেন তখন এই বোতলগুলো আপনারা সাথে দেখিয়ে তারপরে টাকাটা আপনারা ফেরত পেয়ে যাবেন। অতএব আপনাদের এক্সট্রা কোনো চার্জ এখানে নিচ্ছে না, কিন্তু টাকাটা জমা রাখছে, কারণ ভেতরে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। তাই জন্য বোতলগুলোর জন্য একটা টাকা জমা রাখে যাতে ভেতরটা নোংরা না হয়। আবার বাইরে যাওয়ার সময় আপনারা বোতলটা দেখিয়ে টোকেনটা দিয়ে আবার টাকাটা ফেরত দিয়ে দেবেন। তো নন্দনকাননের ভিতরে আমরা প্রবেশ করে গেছি, এইমাত্র এন্ট্রি করলাম। তো এবারে ঘুরবো। আর টাইম ম্যানেজমেন্টের একটা বড় ব্যাপার থাকে আমাদের এখানে ঘোরার জন্য সাইট সিন। তো এরপর আমরা যাব হচ্ছে কি উদয়গিরি খণ্ডগিরিতে। আমাদের নন্দনকাননে ঘোরার জন্য হাতে হার্ডলি জোর 1.5 ঘন্টা টাইম আছে। তো তার মধ্যে আমাদেরকে নন্দনকানন মোটামুটি যতটা পারবো কভার করতে হবে। তারপর আমরা চলে যাব উদয়গিরি খণ্ডগিরিতে, কারণ এরপর সন্ধে হয়ে গেলে আমরা আর ঘুরতে পারবো না। আর আমাদের আজকের দিনটাই টাইম আছে, এরপর আর আমাদের কোনো সময় নেই। আর পরপর এই জায়গায় এসে কভার করা সম্ভব না, একদিনেই যতটা পারা যায় কভার করতে হবে। তাই জন্য তো চলো যতটা পারবো দেখাচ্ছি তোমাদের নন্দনকানন। ওই যে সামনে এই যে পশুরাজ সিংহ আমাদের শুয়ে আছে, রাজা আরাম করছে। তো এর ভিতরে আমরা বিভিন্ন রকম কুমির, কামট আর বিভিন্ন রকমের রেপটাইলস দেখতে পাবো। সাপও আছে এখানে আর কি। তো যতটা পেরেছি দেখিয়েছি, পুরোটা তো কভার করা সম্ভব না, কারণ তাহলে ভিডিওটা বিরাট বড় হয়ে যাবে। তো যতটা পেরেছি দেখিয়েছি, চেষ্টা করেছি দেখানোর। আর তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা পুরোটা কভার করো, দেখো, কিন্তু অনেকটা সময় লাগে পুরো নন্দনকানন ঘোরার জন্য। তাই আর আমাদের হাতে সময় খুব কম, তাই জন্য পুরোটা ঘুরতেও পারিনি আর সবগুলো দেখানো পসিবল হয়নি। তো যেহেতু আমাদের হাতে টাইম কম, তো আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে। আর এরপর যাবো আমরা উদয়গিরিতে আর খণ্ডগিরিতে। আর ব্যাস, ওটা তো অতটাই হবে আমাদের জার্নি। তো তার জন্য আমাদের হাতে টাইম নিয়ে বেরোতে হবে, কারণ এরপর যদি দেরি করি তাহলে সন্ধে নেমে আসবে আর আমরা ঘুরতে পারবো না। তো তাই জন্য এবার বেরিয়ে যেতে হবে আমাদের। তো চলো এবার নন্দনকানন থেকে বেরোনো যায়। তো এখানে জলের ব্যবস্থা রয়েছে, যদি কোনো কারণে জলের প্রবলেম হয় তো এখান থেকে জল নিয়ে নিতে পারো। অনেকটা জার্নি করার পর এবার আমরা চলে এসেছি উদয়গিরিতে। উদয়গিরি আর খণ্ডগিরি পরপর দুটো আছে, এই দুটোই আমাদের লাস্ট। তো এখন আমাদের যাব হচ্ছে কি উদয়গিরির টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে উদয়গিরিতে যাব। তো এরকম পাহাড়ের ওপরে উঠতে হবে। তো বল, কেমন লাগছে তোদের ঘুরে? আমার ভালো লাগছে না, আমার মাথা ঘুরছে। মারো, ভালো লাগছে? আগের বার তোকে নিয়ে আসিনি। ঘুরতে তো সবারই ভালো লাগে, কিন্তু ঘুরতে গেলে কষ্ট করতেই হবে। হাঁটতে পারছি না, পা ব্যথা করছে, কিন্তু তাও হাঁটতে হবে। হ্যাঁ, তাই ঘুরতে এসছি, একদিনে তো ঘুরবো, না ঘুরলে কি হবে? পয়সা দিয়ে তো ঘুরতে এসছি এইগুলোর জন্যই। রোজ রোজ তো আর আসতে পারবো না। হ্যাঁ, আবার জগন্নাথ যবে টানবে তবে আসবো। তো এখানে আমার সানগ্লাস নেওয়া হয়েছে। এরকম এখানে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, তো এখানে বি অ্যাওয়ার থাকবেন। ও পয়সা আনিনি। তো উদয়গিরিতে এগুলো খুবই হ্যারাসমেন্ট হতে হচ্ছে এখানে। তো এগুলো থেকে খুবই সাবধান থাকবেন। উল্টোপাল্টা টাকা নিয়ে নিচ্ছে, আর টাকা না দিলে কিন্তু গার্ড একদম হামলে পড়ছে, রীতিমতো হ্যারাসমেন্ট করছে, অ্যাটাক করছে। তো এখান থেকে
এখানের জন্য এগুলোর থেকে দেখুন 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 কি করছে দেখুন। এরকম সবাইকে ডিস্টার্ব করা হচ্ছে। কি করছো তোমরা? তো এরকম খুবই হ্যারাসমেন্ট হচ্ছে, এরকম ফালতু অত্যাচার করা হচ্ছে। কোথাও এরকম করে না, কিন্তু এই উদয়গিরি খণ্ডগিরিতে এরা ভীষণ বাজে ব্যবহার করছে। এরকম ভাবে কোনোদিনও হ্যারাসমেন্ট তো হয়নি কোনো জায়গায়, এই প্রথম এখানে এরকম দেখলাম। খুবই একটা বাজে অ্যাম্বিয়েন্স তৈরি করেছে এরা। তো আমি সবাইকে বলছি না, স্পেসিফিক্যালি এখানকার এই কিন্নর যারা রয়েছে তো তারা খুবই এখানে হ্যারাসমেন্ট করছে। তো এখানকার আমি প্রশাসনকে অনুরোধ করব এগুলো একটু প্লিজ খেয়াল রাখবেন, যাতে মানুষকে এরকমভাবে হ্যারাসমেন্ট হতে না হয়। খুবই বাজে একটা ঘটনা ঘটলো। তো যাই হোক, আবার আগের ফর্মে ফিরে আসি। তো উদয়গিরির জন্য টিকিট কেটেছে, তো পার হেড 25 টাকা করে, আর 14 বছরের নিচে হচ্ছে গিয়ে পুরো ফ্রি, কোনো এন্ট্রি ফি লাগবে না। কিন্তু 14 বছরের ঊর্ধ্বে 25 টাকা করে এন্ট্রি ফি। তো টিকিটটা কেটে অবশ্যই তারপরে যাবে। তো এরকমই পরপর দুটো রয়েছে, একটা উদয়গিরি এবং আর একটা খণ্ডগিরি। তো দুদিকেই আপনাদের ঘুরতে হবে, যে কোনো একটা আগে কভার করতে পারেন অ্যান্ড দেন তারপর একটা। তো খণ্ডগিরিতে আমরা আগে যাচ্ছি, আর খণ্ডগিরিতে যাওয়ার আগে টিকিটটা এখানে অর্ধেক কেটে নেবে আর অর্ধেকটা এরকম রেখে দেবে, কারণ এটা হচ্ছে কি আমাদের আবার উদয়গিরিতে যাওয়ার সময় কাজে লাগবে। কারণ দুটো টিকিট একসাথে কাটা আছে, তাই অবশ্যই এটাকে নিজের কাছে রাখবে, ফেলে দেবেন না। এরকম পাথরের ধাপ কাটা আছে, এগুলো বেয়ে বেয়ে উঠতে হবে। ওপর থেকে শহরের এই দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে গেল, এবং সেই সাথেই দূরে দেখা যাচ্ছিল খণ্ডগিরি। তো এবার আমরা যাচ্ছি উদয়গিরি, আর যেরকম বলেছিলাম উদয়গিরি আর খণ্ডগিরির টিকিট সেমই, তাই এই টিকিটটা সবসময় সাথে রাখবেন। তো এটা দেখেই আবার আমাদের উদয়গিরিতেই ঢুকতে দেবে। তো দুটো টিকিট একসাথে কাটা, তাই এটা যেন কখনোই না হারায় যে কোনো একটা ঘোরার সময়। তো সকাল থেকে হেঁটে হেঁটে এই পাথর ভেঙে ভেঙে ওঠা বা সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা, হাঁটতে হাঁটতে পাগল হয়ে যাচ্ছি সবাই, পায়ে ব্যথা হয়ে গেছে, প্লাস শরীরে কোনো এনার্জি নেই। সেই সকালে বেরোনো, তারপর থেকে কন্টিনিউ চলা, আর এই জার্নি মোটামুটি শেষ হতে হতে বা আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে রাত 8টা সাড়ে 8টা বেজে যাবে। তো এতখানি জার্নি করা খুবই কষ্টের। তো যাই হোক, এটাই আমাদের লাস্ট। তো ওঠা যাক উদয়গিরিতে। এখানে দেখুন কত হনুমান, তিনি আপনাকে কলা দেবেন এবং সেই কলা আপনি এই হনুমানদের দিতে পারবেন। তো এখানে আবার এরকম একটা খাড়া সিঁড়ি। উদয়গিরিতে প্রায় পুরোটাই এরকম সিঁড়ি, যেগুলো বেয়ে উঠতে হবে আমাদের ওপরে। তো এখন অনেকটা কষ্ট করে এতখানি উঠেছি, এখনো আরো ওঠা বাকি আছে, তারপরে গিয়ে ওপরে মন্দির আছে। তো পুরো এতখানি উপরে উঠে তারপরে মন্দির পাবো। ওই যে সামনে খণ্ডগিরি এবং পুরো শহরটা দেখা যাচ্ছে। তো অ্যাট লাস্ট এত উপরে ওঠার পর আমরা চলে এসেছি মন্দিরে। তো এইখানে মন্দিরে প্রবেশের আগে এখানে 2 টাকা করে জমা দিতে হবে পার হেড।
তো খুব একটা বড় এন্ট্রি ফি না, জাস্ট দক্ষিণার মতো এখানে দিয়ে সবাই উপরে প্রবেশ করবে। ও উদয়গিরির মন্দিরে কিন্তু ভিতরে ফটোগ্রাফি প্রোহিবিটেড, তো সেটার জন্য যদি কেউ ফটোগ্রাফি করতে ধরা পড়ে তাহলে 500 টাকা কিন্তু ফাইন আছে। আর মন্দির 5:30টায় বন্ধ হয়ে যায়, তো যত তাড়াতাড়ি পারবেন এখানে এসে ঘুরে নেবেন, কারণ এটা এত উঁচু একটা পাহাড়ে নামার একটা ব্যাপার আছে, তো অন্ধকার হলে কিন্তু নামতে প্রবলেম হতে পারে, তাই জন্য এখান থেকে তাড়াতাড়ি দেখে নামার চেষ্টা করবেন। তো উদয়গিরি আর খণ্ডগিরির বাইরে এরকম প্রচুর দোকান আছে যেখানে কোল্ড ড্রিঙ্কস, জুস, গোলা, আইসক্রিম এগুলো পেয়ে যাবেন। তো অবশ্যই একটা করে নিয়ে নিতে পারেন, কারণ এতখানি চড়াই উতরাই করার পর একটা ঠান্ডা জিনিসের খুব দরকার, মানে বিশাল গরম লাগছে আর বিশাল ক্লান্তি ফিল হচ্ছে, তার জন্য একটা ঠান্ডা কিনে নেবেন। আমিও কিনেছি একটা আমুল কুল। ঠান্ডা খাওয়া শেষ হয়ে গেছে, এবারে আমরা পার্কিংয়ে যাব, আর পার্কিং থেকে এবারে গাড়ি ধরে একেবারে হোটেলে। আর হোটেলে গিয়ে অবশ্যই একটু রেস্ট নিতেই হবে, কারণ এতখানি জার্নি করার পর একটু রেস্ট না নিলে আর পর এনার্জি থাকবে না। তো গিয়ে একদম রেস্ট নেব। আর আজকে কোথাও বেরোনোর প্ল্যান আর নেই, একটু সি বিচের ধারে হয়তো মুড ফ্রেশ করার জন্য যেতে পারি। তো ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।